কোরআনের শিক্ষা নিচ্ছি। এক, পবিত্র আল কোরআনের বৈশিষ্ট্য যে কোরআন কিছু জিনিসকে নিষেধ করেছে, কিছু জিনিসকে করতে বলেছে, তাই না? তাহলে আপনাকে আমি কয়েকটা নিষেধ বলি আর কয়েকটা করতে বলেছে এরকম কাজ বলি, ইনশাআল্লাহ মানবো? ইনশাআল্লাহ। এক, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। কোরআন বলছে শিক্ষা গ্রহণ করুন। আল্লাহ বলছে তোমরা যারা ঈমান এনেছো তোমরা শোনো, তোমাদের জন্য চারটে জিনিস হারাম। কটা? কটা? চারটা। ইনশাআল্লাহ আজকে থেকে শিক্ষা গ্রহণ করে চারটে ত্যাগ করে দেবো ইনশাআল্লাহ। এক, আল্লাহ বলছে ইন্নামাল খামর, তোমাদের জন্য মদ হারাম। কি হারাম? মদ। না এখানকার লোক কেউ মদ টদ খায় না, হয় না? না মুসলমানরা মদ খায় না? খায় না। মরি সাহেব মদ খায় না, বেঙ্গল লোক মাঝে সাঝে বিড়ি টানে। হ্যাঁ বলছে না, বলছে বিড়ি খায়, মদ তো খাই না। এই মদ কাকে বলে তুমি বুঝো? আল্লাহর নবী বলেন এমন এক নেশাদার দ্রব্য, তুমি তার বেশিটা যদি পান করো, তোমার মাথার চাকাটা যদি উল্টো দিকে যদি ঘুরে যায়, তার অল্প পরিমাণ পান করাটাও হলো মদ বা হারাম। খায়? আমি তো খাই না। এখন আপনি যদি আমাকে এক প্যাকেট খাইয়ে দেন মাল এরকম জুত করে, বলুন তো আমার নেশা হবে কি হবে না? এটা কি হারাম? কে? হারাম। দুই, টানছে, এটা কি? কি এটা? হারাম। আপনি কিন্তু প্রথমেই হাত তুলেছেন কোরআনের শিক্ষা গ্রহণ করব, ছেড়ে দেবো ইনশাআল্লাহ বলেছেন, কিন্তু কোরআনের সঙ্গে যেন মুনাফিকি না হয়। চলুন, আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি নেশাদার দ্রব্য একবার যদি পান করে, 40 দিন যাবত তার কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। কতদিন? 40 দিন। এই বিড়ি সিগারেট যারা খাচ্ছেন এটা তো হারাম, হারাম না? একটা লোক বলুন আজকে থেকে ছেড়ে দেবো। কি আছেন তুমি খেতে? খেতে না তো হাত তুলতে কেন ফালতু? সে আমি একটা কথা বলি না, আমি মাদ্রাসাতে বসে আছি একদিন, একটা লোক এসেছে, এসে বলছে হুজুর আপনাকে একটা কথা বলবো, আমার মাদ্রাসাতে একটা কথা বলবো। যে বলুন। বলছে আপনি জীবনে মেয়ে ছেলে দেখেছেন? উরি বাবা, মেয়ে ছেলে আবার কে না দেখে, তো দেখারই জিনিস। রাস্তাঘাটে যাই দেখি, অনেক আগে যখন বাসে করে জলসা করতাম অনেক মেয়ে এসে আমার পাশে বসতো, কিছু করার নেই তো দেখি মেয়ে ছেলে। এখনো গাড়িতে বসে বসে কোনো মেয়ে হঠাৎ চোখে পড়লে দেখতে হয়, কিছু করার নেই। তখন লোকটা আমাকে বলছে হুজুর আমি জীবনে কোনোদিন কোনো মেয়ের মুখ দেখিনি। আমি ভাবছি তাহলে মনে হয় ফেরেশতার আকাশে নেই, আমার মাদ্রাসাতেই এসছে। কি বললাম বুঝলেন? লোকটা অজুখানাতে অজু করতে গেছে, আমিও অজু করতে গেছি, দুজনা দেখছি টুকটুক করে চশমাটা খুলছে, চোখের দিকে তাকিয়ে দেখছি লোকটা অন্ধ। বললাম চাচা তুমি তো মেয়ে ছেলে দেখবে না, কারণ তোমার তো মেয়ে ছেলে দেখার মেশিনটাই নাই। মেশিন থাকবে তবে তো তুমি দেখবে যে দেখার কত স্বাদ। জি, তো ও তো জীবনে কিছু খায় না, ও হাত তুলে বলছে আমি। এই কোনো কথা হলো? যে খায়, কোরআনের শিক্ষা দিচ্ছে আপনাকে, খান যারা হাত তুলুন, যে আমি খাবো না। নাই, কেউ খায় না। আসলে আমার বলাটাই ভুল হচ্ছে। আচ্ছা ঠিক আছে, মাইক তাহলে কে আছে? মুক্তার মাইকটা আপনি একটু ধরুন, আমি ওদের পকেটগুলো চেক করে আসি। যাবো? সবার পকেটে বিড়ি খৈনি আছে, আছে না? বেশিরভাগ মানুষের আছে না নেই? বিড়ি করে লোকে যদি মহাজ্ঞানী হয়, পাইলে বিড়ির গন্ধ সবে ভুলে যায়। ভাত খেয়ে বসে থাকে বিড়ি হাতে করে, বিবিকে পাঠায় দেখো আগুন আনিবারে। ভাত খেয়ে বসে থাকে বিড়ি হাতে করে, বিবিকে পাঠায় দেখো আগুন আনিবারে। আহারে বাগারে বিবি খুঁজিছে আগুন, উচ্চ স্বরে ডাকে বিবি এলি না এখন। স্বামী তখন বিবিকে যে তাড়াতাড়ি কয়, বিবি তখন স্বামীকে যে তাড়াতাড়ি কয়। পাড়ার চুলোতে পানি দিয়েছে সবাই, এই তুলে জুতো সোলে মারিল মাথায়।
এমন মারে মারে বিবি গড়াগড়ি যায়। ফজরের আজান দিয়েছে মসজিদে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও যদি আল্লাহর নবীকে ভালোবাসতো তাহলে ওর উচিত ছিল একটা দাঁতন খুঁজে দাঁতন করতে করতে মসজিদে চলে যাবে। কিন্তু বন্ধুরে, বর্তমানে এমন পরিস্থিতি হয়ে গেছে, বর্তমানে এমন সিচুয়েশন তৈরি হয়েছে, মসজিদে মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ও তখন সকিনার মাকে ডেকে বলে, ও সকিনার মা। তো যে কি হলো, এত রাতে খাটার খাটার করছো? বলছে শালা বিড়ি পেয়েছি, দেশলাইটা পাচ্ছি না, কোথায় রেখেছি বলো তো। বাড়ি থেকে বিড়ি ধরিয়ে মসজিদের গেটে গিয়ে ফেলে বাসি মুখে গিয়ে নামাজে দাঁড়িয়েছে। কি যে দুর্গন্ধ, আল্লাহু আকবার। দুর্গন্ধ হয় কি হয় না? কিছু লোক আছে নিজে তো সর্বনাশ করে, আরো 5 জন আর করে। করে কি করে না? করে। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি নেশা দ্রব্য যদি পান করে আর আল্লাহর কাছে যদি তওবা করে, আল্লাহ তার তওবাকে কবুল করে নেয়। সাহাবীগণ বলছেন, ও দয়ার নবী গো, লোকটা যদি দ্বিতীয়বার আবার যদি পান করে, বিশ্ব নবী বলছেন আবার তাকে ক্ষমা করে দেওয়া হবে। সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, লোকটা তৃতীয়বার যদি নেশার জিনিস পান করে তাহলে কি তাকে আর ক্ষমা করা হবে? আল্লাহর নবী বলছেন, সে যেন অপেক্ষা করে জাহান্নামের একটি খাদ্য, সেই খাদ্যটার নাম হচ্ছে তিনাতুল খাবাল। সাহাবীরা বলছেন, ও আল্লাহর নবী, তিনাতুল খাবাল খাদ্যটা কেমন? তখন আল্লাহর নবী বলছেন, জাহান্নামীদের শরীর থেকে রক্ত আর পুঁজ গলে 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 পড়বে, আর ওইটাকে শরবত বানিয়ে ওই নেশাদার দ্রব্য পানকারীকে পান করানো হবে। আর বলা হবে, তুমি বিড়ি টেনেছো, সিগারেট পান করেছো, খৈনি খেয়েছো, গুটকা খেয়েছো, গাঁজা খেয়েছো, মদ খেয়েছো, তার বিনিময়ে তোমাকে আজকে রক্তের শরবত করে পান করানো হচ্ছে। ছাড়া যাবে? মানে জাহান্নামের রক্ত পুঁজো খাবে, তবু ছাড়বে না, তাই না? কথা বুঝতে পারছেন কিছু? আমাদের গ্রামে ফজরের নামাজ পড়ে ছেড়ে দেবো, বক্তব্য ছেড়ে দেবো। শুনুন, আমাদের গ্রামে একদিন ফজরের নামাজ পড়ে ইমাম সাহেবকে নিয়ে যুক্তি করলাম যে একটু তবলিগ করলে হয় না গ্রামে গ্রামে? তাই ইমাম সাহেব বলছে, হ্যাঁ তাহলে করলে হয়। তো একজনের বাড়িতে গিয়ে বলছি, চাচা নামাজ পড়ো। তা প্রথমেই বলছে, আমি পড়বো না, তোরা কি করবি বল। প্রথমে বলছি, চাচা কিছু করবো না, তোমার ভালোর জন্যই বলছি নামাজটা পড়ো। বলছে, আমি ফজরের সময় ঘুমাবো, তোরা কেন আমার বাড়ি আসবি? বলছে কথা বাস্তব। তারপরে বৃহস্পতিবার করতাম, তারপরের বৃহস্পতিবার আবার গিয়ে দরজায়, চাচা বাড়ি আছো? তা ঠিক এই ভাষায় বলছে, তোদের কি শালা কাজ নাই, নির্লজ্জ তোরা, এতবার বলছে আমি নামাজ পড়বো না। তা আমি তখন রাগ করে বললাম, চাচা তুমি যদি নামাজ না পড়ো তাহলে তোমার জানাজা পড়তে দেবো না গ্রামে কোথাও। তখন চাচা বলছে, তোদের জানাজা আমি 10 পয়সাও দাম দিই না, মুড়ে পড়ে থাকবো, পচে গন্ধ বার হবে, তখন জ্বালায় পড়ে এমনিতে পুঁতে দিয়ে আসবি, তবু আমি নামাজ পড়বো না, তোরা কি করবি বল। হ্যাঁ তাহলে আর কিছু করার নাই, বললাম বুঝলেন, আর কিছু করার নাই। তা আপনাদের অবস্থা তো ঠিক তেমন, জাহান্নামের শরবত খাবো তবুও ভালো, বিড়ি সিগারেট ছাড়তে পারবো না হুজুর। ব্যাপার এরকম নয়, এরকম। 10টা লোক বলুন তো আজকে থেকে ছেড়ে দিব। আপনি খেতেন? তা খেতেন না, হাত তুললেন কেন? আশ্চর্য ব্যাপার, আসলে কথা বুঝতে পারছে না, বুঝলেন। একটা লোক ডাক্তারখানাতে গেছে, এই ভালো করে বুঝুন, একটা লোক ডাক্তারখানাতে গেছে, গিয়ে ডাক্তারকে বলছে, ডাক্তার বাবু আপনার কত ফি? বলছে 500 টাকা ফি। 500 টাকা? তা বলছে হ্যাঁ। তা ডাক্তার জিজ্ঞাসা করছে, আপনার রোগ কি, অসুখটা কি? তো লোকটা তখন বলছে, অসুখ আমার কিছু নয় ডাক্তারবাবু, শুধু আমার ওজন বেড়ে যাচ্ছে মারাত্মক, শুধু মোটা হয়ে যাচ্ছে। তা ডাক্তার রুগীকে জিজ্ঞাসা করছে, ভাই আপনি খান কি? বলছে সকালে উঠেই ঘুম থেকে 20টা রুটি আর 2 কেজি সবজি খাই। বলছে দুপুরে? বলছে একই। যে রাতে? বলছে একই।
ডাক্তার দেখছে দিনে 60টা রুটি খায়, 6 কেজি তরকারি খায়, 6 কেজি। ডাক্তার ভাবছে এর ওষুধ দিলে কাজ হবে না, ওই রুটি কমিয়ে দিই। ইংলিশে প্রেসক্রিপশন করেছে, তো বাংলা বুঝে না, ইংরেজিও বুঝে না, অশিক্ষিত লোক। ও প্রেসক্রিপশনটা নিয়ে ফার্মেসি এসে বলছে ভাই এই ওষুধগুলো আমাকে দাও। ফার্মেসিওয়ালা তখন বলছে একটাও ওষুধ লেখা নেই, তোমাকে ডাক্তার বলেছে সকালে 10টা রুটি, দুপুরে 10টা, রাতে 10টার 1 কেজি করে সবজি। তাহলে 60টার জায়গাতে রুটি কমে এলো কটা? 30টা। 1 মাস পরে দেখা করতে যেতে বলেছে ডাক্তার। তা লোকটা 1 মাস পরে আবার গেছে। 1 মাস পরে যাওয়ার পরে ডাক্তার পাল্লাতে ওকে তুলেছে। তা পাল্লাতে তুলে দেখতে পাচ্ছে আগের মাসে ছিল 90 কেজি, এ মাসে হয়েছে 95 কেজি, 5 কেজি বেড়েছে। ডাক্তার তখন বলছে তো আশ্চর্য বিপদ, 60টা রুটির জায়গাতে 30টা রুটি হলো, তারপরে এর ওজন বাড়ছে কেন, কারণ কি? আবার প্রেসক্রিপশন করে দিয়েছে সকালে 5টা, দুপুরে 5টা, রাতে 5টা। তাহলে এখন হলো কটা? 15টা, তাই তো? 1 মাস পরে লোকটা 15টা করে রুটি খেয়ে আবার এসেছে। তৃতীয়বার লোকটা এসে ওজন করে দেখেছে আগে ছিল 95, এবার হয়েছে 1 কুইন্টাল। 1 কুইন্টাল দেখি ও তখন ডাক্তারকে বলছে এই বিয়াদব, হারামখোর, বেঈমান, বিশ্বাসঘাতক, চিটিংবাজ, বাটপার, ধোঁকাবাজ, 3 বারে 500 টাকা করে তুই আমার কাছ থেকে 1500 টাকা ঝেড়ে নিয়েছিস, ওজন কমেনি, ওজন বেড়েছে। বাইর হয়ে আয় তুই আজকে নাগর ব্রিজের ওখানে, তোর ঠ্যাং কেটে নিব আমি, তুই আমাকে চিনিস? আমি গ্রামের মোড়লের বেটা বলছে। ডাক্তার শিক্ষিত মানুষ অপমান বোধ করলেন। ডাক্তার ভাবছে আমি যে 60টা রুটি যেখানে খেত লোকটা এখন 15টা খাচ্ছে, তো ওজন কেন কমে না? লোকটা গাল দিতে দিতে যখন বার হচ্ছে তখন ডাক্তার বলছে রুগী ভাই শুনুন তো, আচ্ছা ভাই আপনি রুটি কেমন করে করছেন বাড়িতে, চুলোতে করেন না গ্যাসে, কেমন করে, কি ব্যাপার? তখন ওই রুগী তখন বলছে কেন, 60টা রুটি করতে যতটা ময়দা লাগতো অতটা ময়দার 15টা রুটি করছি। কি বুঝলেন? কিছু বুঝেছেন? হ্যাঁ, মানে ও রুটির পরিমাণ কমিয়ে দিয়েছে, ময়দা কমায়নি, যতটা ছিল ততটাই আছে। তা এরকম ভুল বুঝিয়ে না, আপনি খান না তা হাত তুলছেন কেন? আরে নতুন করে যে আমি বিড়ি সিগারেট নেশার জিনিস খাই, আমি আজ থেকে খাবো না, হাত তুলুন। কেউ নাই, চলুন, এটা মানা গেল না। আল্লাহ বলছেন আল মাইসির, তোমাদের জন্য জুয়োকে হারাম করা হয়েছে, ওয়াল আনসাব, দেব দেবীর কাছে যাওয়া হারাম করা হয়েছে, ওয়াল আজলাম, গণকের কাছে যাওয়া হারাম করা হয়েছে, রিজসুম মিন আমালিশ শয়তান। আর আল্লাহ বলছে এই 4টে কাজ শয়তানের কাজ। কটা? কটা? 4টা। কাদের কাজ? শয়তানের কাজ। কোরআন থেকে শিক্ষা দিয়ে দিলাম, ইনশাআল্লাহ 4টে মানবো, ইনশাআল্লাহ চেষ্টা করবো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শুধু এক পক্ষের আলোচনা হচ্ছে, পিছনে কিছু অবলা নিরীহ মায়েরা বসে আছে, ওদের ব্যাপারে কেউ বলেনি। তো পরের বারে কিন্তু চাঁদা আনতে গেলে ওরা দেবে না, যে মৌলভী সাহেবরা আমাদের ব্যাপারে কিছু বলে না। ওদের ব্যাপারে আমি আল্লাহর নবীর শিক্ষার থেকে 4-5টা শিক্ষা দিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ আপনার স্ত্রীকে বলে দেবেন, ইনশাআল্লাহ বলে দেবেন তো। এক, আল্লাহর নবী বলছেন একজন নারী যদি জান্নাতে যদি যেতে চায় তাহলে 4টে কাজ করবে, জান্নাত চলে যাবে। এক, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, একজন নারী 5 ওয়াক্তের সালাত আদায় করবে। কতদিন করবে? না 1 মাসে করবে, কেউ করবে 27 দিন, কেউ করবে 25 দিন, কেউ করবে 23 দিন। 1 মাসে 23 দিন কেউ নামাজ পড়বে, কেউ 27 দিন পড়বে, কেউ 25 দিন পড়বে, বাকি দিনগুলো ছুটি দিয়ে দেওয়া হয়েছে। বুঝে নেন কেন ছুটি। 2, অসামাত শাহরাহা, 1 মাস রোজা রাখবে, সিয়াম পালন করবে। 3, ওয়া আতাআত বালাহা, স্বামীর সেবা করবে। ওয়া আসানাত ফারাজাহা, আর লজ্জাস্থানের হেফাজত করবে। কিসের? লজ্জাস্থানের হেফাজত। কটা কথা বলে দিলাম? 4টে। 1, 5 ওয়াক্ত নামাজ পড়তে বলবেন। 2, 1 মাস সিয়াম পালন করতে বলবেন। 3, স্বামীর সেবা করতে বলবেন। করে তো আপনাদের গিন্নিরা? একজনা মাথায় এরকম এরকম করছে, মানে বেচারা খুব বিপদে আছে গো।
ওই যে কার পাল্লায় পড়েছে তা ওই জানে। কি বললাম বুঝলেন? যার বউ নাই। আর সব থেকে বড় কষ্ট হচ্ছে যার বউ থেকে নাই, ওই রাগ করে বাপের বাড়িতে বসে আছে। এর থেকে আর বড় কষ্টে পৃথিবীতে কেউ নাই। কি বললাম বুঝলেন? নাই, আমাদের ভিতরে অনেক লোক এরকম আছে যাদের থেকে নাই, আছে না? আছে। আল্লাহ নবী আর আম্মাজান আয়েশার কি প্রেম, কি ভালোবাসা ছিল, কি মহব্বত ছিল। হাদিসের একটা অংশ আপনাকে বলে দিন। আল্লাহ নবী আম্মাজান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান ও করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমি ওগো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ নবী আমাকে এত ভালোবাসতেন, আমি গিলাসে পানি পান করে গিলাসটা রেখে দিয়েছি, আল্লাহ নবীকে দেখেছি ওই গিলাসে ওই জায়গাটায় মুখ লাগিয়ে আবার পানি পান করতেন। আমাদের বাড়িতে বেশি গোস্ত রান্না হতো না, যদি কখনো হাদিয়া আসতো তাহলে আমরা গোস্তটা খেতাম, দস্তরখানের উপরে ফেলে দিতাম গোস্তের হাড্ডিটা। আল্লাহ নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে নবী আমার চুষে চুষে রস বার করে করে খেতেন। এত প্রেম ছিল। আপনার আছে? আপনাদের স্বামী স্ত্রী, আপনার আটু খায় আপনার বউ? কি করে খাবে? আরাম করে যা বিড়ি টানছেন, মুখের যা গন্ধ, ওর পাশে যে ওর বউ থাকে, এটাই আশ্চর্য ব্যাপার। আশ্চর্য ব্যাপার না? ওর আঁটু খাবে কি করে? সংসারই করতো না। কিন্তু ওই যে অবলা নারী, বাপের ঘরে গিয়েও টিকতে পারছে না, ভাই ভাবিদের জ্বালাতে, ওই জন্য খুব কষ্টেতে আছে। কি বললাম বুঝলেন? আহসানাত ফারজাহা। নবী বলছেন, নারী তুমি যদি জান্নাত যেতে চাও তাহলে কি করো? তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো, পর্দা করো। পর্দা আছে? দিনাজপুরে আছে? আছে, আছে, পর্দা আছে দিনাজপুরে। আজকে ওই জলসাতে আমি এদিকে গেলাম পেচ্ছাপের জন্য, বাথরুম এদিকে আছে, সব মেয়েরা বোরখা পরে ঘুরছে দেখলাম। আসলে ব্যাপার নয়, যে যেমন কোয়ালিটির আর কি। কি বললাম বুঝলাম? যে যেমন কোয়ালিটির। আবার এখন শুধু বোরখা পরাটা আবার পর্দা নয়। বোরখা কিনেছে এমন, পাছার কাছে দেখছি গোলাপ ফুল লাল কালারের ঝুলছে। খালা একই ব্যাপার, বলছি ডিজাইন। মানে এমনি মেয়ের দিকে না তাকালে ওর পাছায় যে গোলাপ ফুলের চিহ্ন, ওই দিকে তাকাবি। তাকাবে কি তাকাবে না? কথা ভুল বলছি না ঠিক বলছি? রোদ্দুরের দিনে চললে বোরখা দেখছি চিক 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 করছে, এ কেমন পর্দা হে? আবার কিছু মেয়ে আবার বলছে, ও বোরখা পরার কি দরকার, পর্দা মনের ব্যাপার। বলছে না, মন ভালো তো সব ভালো। মানে এদের যুক্তিটা অনেকটা ইঁদুর আর বিড়ালের মতো। দুনিয়ার সব বিড়াল যদি বলে চোখ বন্ধ করে আছি, ইঁদুর আমাদের দেখতে পাচ্ছে না। আচ্ছা বলুন তো, বিড়ালে এই ডিসিশন চূড়ান্ত? ও চোখ বন্ধ করে থাকলে কি হবে? বিড়াল তো চেয়ে আছে, চেয়ে আছে না? চেয়ে আছে। ও বলছে আমার মন ভালো, পর্দা করার প্রয়োজন নেই। কিন্তু রাস্তার যুবকেরা তো আর ভালো নয়, ভালো ভালো নয়। আবার কিছু মেয়েরা বলছে বয়স হয়ে গেল, নাতি পুতিল হয়ে গেছে, কি আর পর্দা করব, আমাকে আর কে দেখবে। খেপি কোথাকারে, কানা বেগুনের মুচি খরিদ্দার থাকে। তুমিও যখন রাস্তা দিয়ে যাবে, ফটিক চাচা বসে আছে তোমার দেখার লেগে, ও বুড়ো বয়সে বলছে অমুকের বউ কখন আসবে দেখবো। এরকম ব্যাপার আছে না নেই? আছে। বক্তব্য ছেড়ে দিচ্ছি, তাহলে ছেড়ে দেবো? আমি জানি তো জমে ক্ষীর হয়ে গেছে, এটা আমিও বুঝতে পেরেছি, কিন্তু আমি এখনই ছেড়ে দেবো। কি বললাম বুঝলেন? পর্দা ইসলামে মারাত্মক একটা বিষয়, মারাত্মক বিষয়। একটা মেয়ের ভিতরে যদি দুটো জিনিস থেকে যায়, পৃথিবীর প্রত্যেক পুরুষ তার কাছে কাবু। কটা জিনিস? দুটো। এক পর্দা, দুই আল্লাহ ভীতি। মক্কাতে তওয়াফ করছি, আপনাদের গ্রামের পাশে একটা চাচা আমার সাথে গিয়েছিল, এইখানকারই লোকটা, এই গ্রামের ওইখানটা বসেছিল, পালিয়ে গেছে। যাই হোক, ওই চাচাকে জিজ্ঞেস করবেন, আমরা একসঙ্গে সব তওয়াফ করতাম। আর সে কি বলবো আপনাকে, মানে মহিলারা হাজরে আসওয়াদে যখন চুমা দিতে যাচ্ছি,
একটা একটা মহিলা এইরকম করছে তো আমার মতো মমতাজির মনে হচ্ছে 4 ফুট দূরে গিয়ে পড়বে। এই লম্বা লম্বা বডি, তাদের সাংঘাতিক ব্যাপার। নারী পুরুষ একসঙ্গে সবাই চক্কর দিচ্ছে অটোমেটিক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক চারিদিকে। জীবনে কোনোদিন শুনেছেন যে একটা মেয়ের কেউ হাত ধরে টেনেছে পেপার পত্র পত্রিকায়? দেখেছেন? না। তখন যে মারাত্মকভাবে নারী পর্দার সঙ্গে থাকে তাও থাকে না, নর্মাল পোশাক পরে শুধু একটা হিজাব মুখে লাগিয়ে নেয়, কেউ ওড়নাটা এরকম ভাবে ঝুলিয়ে নিয়ে তওয়াব করছে। একটা নারী তখন কিন্তু কোনোদিন অপমানিত হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। কারণ পুরুষ এবং নারী উভয়ের ভিতরে তখন থাকে আল্লাহর ভয়। কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়। সমাজে ধর্ষণ, পরকীয়া, অরাজকতা সমস্ত কিছু বন্ধ করতে গেলে দুটো জিনিসের প্রয়োজন। কটা? দুটো। নারী তোমাকে পর্দায় থাকতে হবে, পুরুষ নারী উভয়কে আল্লাহর প্রতি ভয় থাকতে হবে। হাদিস থেকে একটা শিক্ষা মেয়েদের ব্যাপারে দিলাম, ছেলেদের ব্যাপারে পবিত্র আল কোরআন থেকে 4টে শিক্ষা দিলাম। শিক্ষা গ্রহণ করবে ইনশাল্লাহ। রাত্রিতে এখন বাজে প্রায় 12:30 কাছাকাছি। তা আরো কি কিছু হাদিস বলবো আপনাকে? কোরআন বলবো? বলি তাহলে। আর একটা আপনাদের শিক্ষা দিয়ে যাচ্ছি, যারা এখানে বসে আছেন সকলেই তো জান্নাতে যাওয়ার আশাবাদী। আশাবাদী না? আশাবাদী কিনা? জান্নাতে যাবেন তো? 5টা কাজ করে নেন জান্নাতে। কটা? কটা? 5টা। 1, দুল্লানি আলা আমালিন ইজা আমিলতাহু ফাদাখালতুল জান্নাতা ক্বালা তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ ওয়া তুকিমুস সালাতিল মাকতুবাতা। একজন ছেলে বিশ্ব নবীকে এসে বলছেন, দয়ার নবী গো, আমি জান্নাতে যাব, আপনি আমাকে জান্নাতের আমল বলে দেন। বিশ্ব নবী বললেন, তা'বুদুল্লাহ, তুমি সর্বদাতে সর্বক্ষেত্রে আমার গোলামি করবে। অতুকিমুস সালাতিল মাকতুবাতা, তুমি ফরজ নামাজ ছেড়ে দিও না। যাকাত তোমার হিসাবে চলে এলে যাকাত দিয়ে দাও। রমজানের সিয়াম পালন করো। আর মক্কাতে যাওয়ার মতো যদি আর আসার মতো তোমার কাছে অর্থ যদি থাকে, তাহলে তুমি একবার হজ করে নাও। বিশ্ব নবী এই কথা বলার পরে ছেলেটি বলছেন, আল্লাহর নবী গো, আমি এর বেশিও করব না, কমও করব না, আমি কি জান্নাত যেতে পারবো? নবী বলছেন, অবশ্যই তুমি জান্নাতে যাবে যদি এই 5টা জিনিস তুমি করে নাও। 1, সর্বক্ষেত্রে ইবাদত কার? ওয়ালা তুশরিক বিহি শাইআ, শিরিক করা যাবে না। আচ্ছা বলুন তো, বেনামাজি জান্নাতে যেতে পারবে কি পারবে না? পারবে? পারবে? পারবে না। উনি বলছেন পারবে না। পারবে। অনেক রাস্তা আছে, একটু ঘুরিয়ে আর কি ঢোকানো হবে, এটাই ব্যাপার। এক কথায় আল্লাহর নবী কিয়ামতের দিন সুপারিশ করবে কাদের জন্য? এমন উম্মত যাদের ঈমান ছিল কিন্তু কাবিরা গুনাহে যুক্ত, এদের জন্য সুপারিশ করা হবে। 2, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে অনেক মানুষকে। এই যে বলে না যে অনেক দিন জাহান্নামে পড়ার পরে আবার আল্লাহ জান্নাত দিবে, বলে কি বলে না? আচ্ছা বলুন তো, এইটা কাদেরকে দিবে? এটাও কিন্তু এক শ্রেণীর ইমানদারদের জন্য এই অফার। তাদের ঈমান ছিল কিন্তু কাবিরা গুনাহ করেছিল বলে তাদের এই সাজা ভোগ করার পরে সামান্য যে ঈমান ছিল এইটার কারণে ওকে আবার রিটার্ন করা হবে জান্নাতে। কিন্তু একজন মানুষকে রিটার্ন করা জান্নাতে হবে না, যে ব্যক্তি শিরক করে মারা গেছে। কি বললাম বুঝলেন? শিরক বড় পাপ। শিরকে মারাত্মক বড় পাপ, মারাত্মক বড় পাপ। 3, অতুকিমুস সালাতিল মাকতুবাতা, ফরজ নামাজ বা সালাত ছেড়ে দিও না। এ সকলেই পড়েন তো 5 ওয়াক্ত। অত সহজ নয়। মাদ্রাসার দান তুলছে 50,000 দিয়ে চলে গেছে। ও ভেবেছে মনে হয় টাকা সবার থেকে বেশি দিলে মনে হয় জান্নাত যাওয়া যায়। পাগল কোথাকারে। মসজিদে সালাত আদায় না করলে জান্নাত যাওয়া কি যাবে না। কোরআন কি বলছে? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন।
একজন সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, এই তুমি কেন জাহান্নামে এসেছো? সে তখন বলবে, আমি জাহান্নামে এসেছি, আমি মুসাল্লি ছিলাম না তাই। কি বললাম বুঝলেন? আপনাদের এখানে কেউ মানুষ মারা গেলে মাইকে অ্যানাউন্স করে? এটা আমি ফতোয়া দিতে আসিনি, আমি একটা মানুষকে হুঁশ ফেরাতে আসছি। একটা লোক মারা গেছে, তার নাম আব্দুল জলিল। ভালো করে বোঝার চেষ্টা করুন, কি নাম? আব্দুল জলিল। জীবনে কোনোদিন নামাজ পড়েনি। এই লোকটাও যদি মারা যায় মসজিদে বলা হয় কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই মনোযোগ দিয়ে শুনবেন, আমাদের দক্ষিণ পাড়ার জলিল সাহেব মারা গেছে। 12টার সময় জানাজা হবে ফটিকদের আম বাগানে, যথা সময়ে সবাই চলে আসবেন। বলা হয় না? যে বলছে সে মনে করছে এইটা বলে আমি মনে হয় স্বর্গের উঁচু সিঁড়িতে উঠে গেলাম। ওর এটা দাবি। আপনার একটু লজ্জা শরম থাকা দরকার ছিল। যে মাইকে হাঁকছে তার বলছি, তার একটু নিজের লজ্জা শরম থাকা দরকার। যদি বলছেন কেমন করে, 60 বছর বয়সে জলিল ভাই মারা গেছে। কত বছর? 60 বছর। 10 বছরে ওর নামাজ ফরজ হয়েছে। ক বছরে? 7 বছর থেকে ট্রেনিং, 10 বছরে ফরজ শুরু, তাই তো? 10 বছর থেকে 60 বছর, অর্থাৎ 50 বছর মুয়াজ্জিন তাকে ডেকেছে, হাইয়া আলাস সালাত, মসজিদ আয়, আয় মসজিদ আয়। 50 বছরের এক ওয়াক্তে মসজিদে নামাজ পড়তে যায়নি। ও কোন লাট সাহেবের বেটা যে ও মারা গেলে মসজিদের মাইকে ওর জন্য অ্যানাউন্স করা হবে? মসজিদের কি আইসক্রিম ওয়ালার মাইক নাকি এটা? হ্যাঁ, বদমাইশি জায়গা পাও না। 50 বছর যাবত আল্লাহর ঘর থেকে ওকে আহ্বান করা হয়েছে, ও আসেনি। আর ওর মতো একটা নিকৃষ্ট মনের মানুষ মারা গেল, বদমাইশ লোক মারা গেল, বেনামাজি মারা গেল, আর তার জন্য মসজিদের মাইক অ্যানাউন্স করা হবে? কে অ্যানাউন্স করে? কে? হুঁশ করে বিবেক বুদ্ধি দিয়ে অ্যানাউন্স করবেন যে আমি মুয়াজ্জিন 50 বছর থেকে ডাকছি, সে আসেনি। কথা বাস্তব বলছি না অবাস্তব? একদম। ইমাম তাজুল ইসলাম আপনাকে বলে দিচ্ছি, শুনে রেখে দেন। ইমাম সাহেব দাঁড়িয়েছে জানাজার সামনে, বড় বড় শায়েখ আছে, তারপরেও ইমাম সাহেব দাঁড়িয়ে গিয়ে বলছে, আসসালামু আলাইকুম। এই পথের প্রতীক সবাইকে হতে হবে, দয়া করে আপনারা জলিল ভাইকে ক্ষমা করে দেবেন। ঋণ টিন কিছু করে থাকলে 4টে বেটা আছে বলবেন, সবাই পরিশোধ করে দেওয়ার চেষ্টা করবে। আর যারা আপনারা এখানে জানাজা পড়তে এসেছেন, ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে আল্লাহকে জান্নাতবাসী করে। এগুলো ইমাম সাহেবরা বলে কি বলে না? জান্নাত অত সস্তা নাকি? হ্যাঁ, না তুমি ভাড়া করে রেখেছো জান্নাত, না আগে থেকে বুকিং করা আছে? হ্যাঁ, ঋণ করে থাকলে মাফ করে দিবেন বা পরিশোধ করে দিবে বেটারা, এ কথা ঠিক আছে। 2, এই পথের প্রতীক সবাই, এ কথাও ঠিক আছে। 3, এই কথা যদি ইমাম সাহেব কোনো বেনামাজির ব্যাপারে বলে যে সবাই একটু দোয়া করবেন যাতে লোকটা জান্নাতে চলে যায়, তাহলে কোরআনের আয়াতের সঙ্গে মারাত্মক সংঘর্ষ হয়ে যাবে কিন্তু। কারণ কোরআনে কথা স্পষ্ট করে বলছে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। অবশ্যই নামাজ পড়িনি বলে আমি এসেছি আজ জাহান্নামে। ঘোষণা করছে কে? কে? আল্লাহ। ভারতবর্ষের 10 জন বিখ্যাত আলেমের ভিতরে একজন বাঙালি বিখ্যাত আলেম, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, ওনার লেখা অনেক বই পড়েছেন। লেখকের নাম আব্দুল হামিদ ফাইজি আল মাদানি, সকলেই নাম জানেন। 200টার কাছাকাছি বই লিখেছেন। কটা? 200টা। আমার গাড়িতে বইটা আছে রাখা। আল্লাহর কসম যদি দেখাতে না পারি তাহলে আমার গাড়িটা 2টো বাঁশ আপনাকে আমি হাতে দেবো, ভাঙচুর করে দিবেন। একটা বই লিখেছেন জানাজা দর্পণ, বেনামাজিদের জানাজা পড়া যাবে কিনা এই বিধান। এই বইয়ের 67 নম্বর পৃষ্ঠারে তিনি উল্লেখ করেছেন, কোন বেনামাজি যদি মারা যায়, উনি বলেছেন, অন্য মুহাদ্দিসদের মতামত নকল করেছেন,
উনি বলতে চেয়েছেন যে মুসলমানদের কবরস্থানে পর্যন্ত তাকে দাফন করার ব্যাপারে উলামাদের ভিতরে মতভেদ রয়েছে। কোন কোন ওলামাগণ বলেছেন তাকে মুসলমানদের কবরস্থানে দাফনটুকু করা নিষেধ। দুই, আব্দুল হামিদ মাদানী সাহেব বইয়ের ভিতরে লিখছেন কোন বেনামাজি যদি মারা যায় সামাজিক পরিস্থিতিতে তার জানাজা পড়া অসুবিধা কিছু নাই, কেউ ইচ্ছা করলে পড়তে পারে, তবে শিক্ষা দেওয়ার জন্য আরেকটা বেনামাজিকে না পড়লেই ভালো। কিছু বুঝলেন? পড়লে অসুবিধা নেই। কেউ যদি কোনো বেনামাজি জানাজা না পড়ে, মৌলভী সাহেব যদি না পড়ে, আরেকজন জিজ্ঞাসা করবে আপনি কেন গেলেন না, তখন উনি যেন এটা বলে লোকটা নামাজ কালাম পড়তো না এই কারণে তার জানাজা পড়তে যায়নি। ওই লোকটা যে জিজ্ঞেস করছে ও যেন ভয় করে, এই শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে যদি না যায় অসুবিধা নেই। লাস্টে তিনি বইয়ের 67 নম্বর পৃষ্ঠায় লিখছেন বেনামাজির জানাজা পড়া ঠিক আছে, কিন্তু আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, এই দোয়া করা যাবে না। আশ্চর্য ব্যাপার। কি বলছি বুঝতে পারছেন? বলছে জানাজা পড়া যাবে, বেনামাজির জন্য দোয়া করা যাবে না। মানে এরা এত খারাপ। কি বললাম বুঝলেন? এটা আমি বলিনি, বইটা আমার আছে গাড়িতে, দেখাবো আপনাকে। বিক্রি করার জন্য নয়, আমি নিজে পড়ার জন্য রেখেছি। ওটা প্রতিদিন পড়ি আর ঈমান তাজা হয়। আল্লাহু আকবার। এরকম অবস্থা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি জান্নাত যেতে চাও তুকিমুস সালাতিল মাকতুবাতা, ফরজ নামাজ ছেড়ে দিও না। 4, যাকাত দিয়ে দাও। 5, মক্কাতে যাওয়া আসার মতো টাকা থাকলে একবার হজ করে নাও। ইনশাআল্লাহ 5টা আমল করব ইনশাআল্লাহ। এটা মাদ্রাসার জলসা, রাত্রি এখন 1টা বাজতে যাচ্ছে। আপনাদের কাছে খুব বিনীত অনুরোধ যে আপনাদেরকে আর আমি কিছু বলছি না, মাদ্রাসার জন্য একটু মেহেরবানি করুন।